যদিও আমি আমার ওয়েবসাইটে টিউটোরিয়াল সিরিজটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যানিমেশন করতে পারি, অর্থাৎ আমরা স্ক্রল অ্যানিমেশন, যদি আমরা এগুলো স্ক্রল করি আমাদের একটা এক এক রকমের অ্যানিমেশন হবে, সেটা আমরা করে ফেলতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা থার্ড পার্টি একটা লাইব্রেরি ইউজ করব। তো আমি এখানে গুগলে এসে সার্চ করতেছি গিটহাব, এই যে গিটহাব ওয়েবসাইট স্ক্রল অ্যানিমেশন, এটা লিখে সার্চ করলে প্রথমে এই যে যে লিঙ্কটা আসতেছে এই লিঙ্কে আমরা যাব, এসে এখন আমাদের যেটা প্রথমে যেটা করতে হবে আমাদের সিএসএস, এই সিএসএস টাকে আমাদের লিংক করাইতে হবে আগে। হ্যাঁ, কন্ট্রোল সি চেপে কপি করব, আর করে আমি আমাদের এখানে আসতেছি, এসে আমি উপরে চলে যাচ্ছে একদম আমাদের সিএসএস এ, আর আমি এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। আর এরপর আমাদের দুটো জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, এই যে কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমি এটা ফুটারে দিয়ে দিচ্ছি। এই aos ডট ইন্ট এটাকে আমরা কাট করে নিচ্ছি, এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে আমাদের যে অ্যানিমেশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে রিফ্রেশ করলে এখনো কিন্তু কোনো অ্যানিমেশন হবে না। ঠিক আছে, এর জন্য আমাদের কিছু ডাটা পাস করা লাগবে। সেটার জন্য আমরা আবারও যদি গিটহাবে আসি, একটু নিচে স্ক্রল করে আসলে এই যে এস ডেটা ফেড আপ, এটাকে কপি করে নিচ্ছে এবং আমরা যে ডিপটাকে আসলে করতে চাচ্ছি, তাহলে আমি আমি হেডারের ভিতরে এই যে হেডার টেক্সট এটাকে ই করবো। হ্যাঁ, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, করার পরে ফেড আপ, আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি আমাদের টেক্সটটা হারাই গেছে। আচ্ছা, আমরা এটাই আমরা কিছু না করি, আমরা যেটা করব ওটা আমরা পরে করতেছি। এখানে দিলাম কন্ট্রোল এস, এবার যদি আমরা রিফ্রেশ করি এবং আমরা যদি এখানে আসি, এটা হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে স্ক্রিপ্ট ট্যাগটা নিছি এটাকে আমরা এখানে অ্যাড না করে আমরা হেডারে অ্যাড করতে পারি, দেখি হেডারে অ্যাড করলে কোনো প্রবলেম সলভ হয় কি না আমাদের। হ্যাঁ, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম। আর এবার যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এই যে আমাদের হেডার অ্যাড করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা যদি রিফ্রেশ করি এই যে আমাদের কাজ হচ্ছে। হ্যাঁ, তাহলে ওটা আমাদের স্ক্রিপ্ট একটা আমাদের হেডারে অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর এইটা যদি আমরা অ্যানিমেশন করতে চাই, আমাদের কোডটা অলরেডি দেওয়া আছে, তাহলে আমি কি করব, আমাদের এই যে এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, কন্ট্রোল এস, সরি তাহলে ওইটা না, আমরা এই যে ডাটা এওএস ফেড আপ, ঠিক আছে, ফেড লেফট ফেড রাইট, এমন অনেক কিছু দেওয়া যাবে। ঠিক আছে, আমি দেখাই দিব আসলে কি করতে হবে। কন্ট্রোল ভি চেপে কন্ট্রোল এস প্রেস করে সেভ, আমরা যদি এবার একটু রিফ্রেশ করি তাহলে দেখবো হ্যাঁ লেখাটা অ্যানিমেশন হচ্ছে, বাট ডান সাইডে চলে গেছে। এটা কারণ হচ্ছে ওই ডিপটা আসলে একটু ঝামেলা করতেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এই যে পুরো লেখাটাকে কাট করতেছি, ওকে, কন্ট্রোল এক্স, এবং এটাকে একটা ডিপের ভিতরে নিচ্ছি, কন্ট্রোল ভি চেপে পেস্ট, একটা অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলি, ট্যাব মাউস ক্লিক করে ফেলি, এবং আমি এখান থেকে এটাকে কাট করে নিয়ে আসছি, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিয়ে আসলাম। ঠিক আছে, এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট, কন্ট্রোল এক্সপ্রেস করে সেভ দিলাম। এইবার আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। তো এটাকে আমরা জুম ইন করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমি আসতেছি জুম ইন, জুম ইন, ঠিক আছে। আর এটা ফেড রাইট, আর রাইট, কন্ট্রোল এস, রিফ্রেশ, এটা আমাদের জুম ইন হলো, এটা রাইট সাইড থেকে আসলে এইটা আমরা করতে চাই। তাহলে এটা আমাদের আরো কিছু করা যাবে, যেমন আমাদের এই যে সেট ফুল অ্যানিমেশন, এজিং রিপ্লেসমেন্ট, এজিং রিপ্লেসমেন্ট, এখান থেকে যদি আসি তাহলে এখানে দেখবো আমরা পুরো লিস্টটা পেয়ে যাবো আমাদের অ্যানিমেশনের। এই যে আমাদের পুরো লিস্টটা কিন্তু আমাদের এখানে আছে। হ্যাঁ, আমাদের এখানে পুরো লিস্টটা আছে, পুরো লিস্টটাকে আমরা যদি করতে চাই তাহলে ওকে, স্লাইড আপ,
স্লাইড। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই টপ সেন্টার স্লাইড অ্যানিমেশন। আচ্ছা, ফ্লিপ, আমরা ফ্লিপ দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে আমরা কপি করলাম কোর্স কোর্স কোর্সটা অলরেডি আমরা করেছি। তাহলে আমাদের এখানে ডাটা এওএস ক্লায়েন্ট এসে করবো। হ্যাঁ, ডাটা এওএস ইকুয়াল টু ডবল কোট, এবং এর ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্লিপ রাইট, দেন রিফ্রেশ, ফ্লিপ হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা আসলাম, যে ফ্লিপ হইলো। এইটা আমরা একটু কাজ করবো অ্যাবাউট সেকশনে। তাহলে অ্যাবাউট সেকশনে আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি, আর অ্যাবাউট আস এর ভিতরে সেখানে হচ্ছে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর এখানে আমরা কোনটা ইউজ করবো একটু দেখে আসি। ফ্লিপ, স্লাইড ইন, স্লাইড আপ, স্লাইড ডাউন। তাহলে আমরা স্লাইড রাইট থেকে নিয়ে আসি, বা স্লাইড লেফট থেকে নিয়ে আসি। ঠিক আছে, সি কন্ট্রোল সি কন্ট্রোল এস, এন্ড দেন রিফ্রেশ। এই যে আমাদের স্লাইড হচ্ছে। ওকে, স্লাইড করে আসলো। আর এবার যেটা করবো, আমাদের কন্ট্যাক্ট আসের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফ্লিপ ইউজ করবো আমরা, এবং আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ফ্লিপ আপ, এবং পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে এবার কিন্তু আমাদের সাইটটা সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেছে। আমাদের এখানে ফ্লিপ হচ্ছে, বাট এটা একটু দ্রুততার সাথে হচ্ছে, তাই তো? দ্রুততার সাথে হওয়ার জন্য আমাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এবং ডিউরেশন দিয়ে দিব এখানে। ডিইউ আর এ ডিউরেশন, ঠিক আছে, ডিউরেশন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখে আসি আমাদের এখানে ডিউরেশন বানানটা ঠিক আছে কিনা। তাহলে আমি এখানে আসলাম, এই যে ডিউরেশন বানান ঠিকই ছিল। আমি এখান থেকে তো রিস্ক নিচ্ছি না, আমি কপি করে নিচ্ছি হিসেবে। এটা বাই ডিফল্ট ছিল 400, আমরা এটাকে করে দিচ্ছি 1000। ঠিক আছে, এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে অ্যানিমেশনটা এবার কিন্তু স্লোলি হচ্ছে। এটা রিফ্রেশ, এই যে এই যে এই যে এই যে অ্যানিমেশনটা হয়ে গেল। ঠিক আছে, আর এগুলো আমরা কিন্তু একবার অ্যানিমেশন হয়ে আর অ্যানিমেশন হচ্ছে না। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এগুলো যখন উপরে যাবো আবার অ্যানিমেশন আবার হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অফসেট, এই যে অফসেটটা ইউজ করতে পারি। অফসেট 120, সাধারণত অফসেট ইউজ করে না, তারপর আমি অফসেট ইউজ করে দেখাই দিচ্ছি। রিফ্রেশ, আমরা আসলাম, আবার অ্যানিমেশন হচ্ছে। আবার যদি উপরে চলে যায় তাহলে যে অ্যানিমেশনটা ফেড হয়ে গেল, নিচে আসলে যে ফেড হয়ে যাচ্ছে। আবার আসলে আবার অ্যানিমেশন হচ্ছে। এটা যতবার আমরা উপরে নিচে যাব ততবার ওয়েবসাইট এখন অ্যানিমেশন হতে থাকবে, বাট অফসেট না দিলে একবার অ্যানিমেশন হয়ে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সাইট, আমরা হোমে আসলাম, হোমেরটা বাই ডিফল্ট, এখান থেকে এটা অ্যানিমেশন হচ্ছে, এটা অ্যানিমেশন হচ্ছে, এটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের অ্যানিমেশনের টিউটোরিয়াল, কিভাবে আমাদের সাইটে আমরা অ্যানিমেশন করতে পারি। তাহলে যা কাজ বাকি ছিল আমাদের ওয়েবসাইটে মোটামুটি মনে হয় শেষ করে ফেলছি। তারপরে যদি মনে হয় যে কোনো কাজ বাকি আছে, আবারও আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।